হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটি লাইফ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি বানাবো রিং। তো বন্ধুরা, আজকে বানাবো আমি রিং। তো এই রিংস কিভাবে বানাবো আমি, এই যে পেঁয়াজের রিং। তো এই রিংসটার নাম হলো অনিয়ন রিং। বাংলাতে বললে না পেঁয়াজের রিং। হ্যাঁ, বাংলাতে বললাম। আর দেখো হাতে ওটা কি নিয়েছে, কি নিয়েছো হাতে? ওটা কোনটা? এটা কি করতেছো? বেলনা। বেলনা তো হয়, ওখানে কি করতেছো? এটা একটু রসুন পেস্ট করে নিচ্ছি, রসুন, কারণ এটা প্রয়োজন পড়বে। তোমরা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে আর খেতেও দারুণ টেস্টি হবে। কারণ আমি ইদানিং যা কিছু বানাচ্ছে না, হ্যাঁ, যা কিছুই বানিয়েছি খুব টেস্টি হয়েছে। ইস, নিজের রান্নার প্রশংসা নিজে নিজেই। না, টেস্টি হয়েছে, আমি নিজেই টেস্ট পেয়েছি। আর তো তুমি তো টেস্ট পাইছো। শুরু। আর এখানে পেঁয়াজের রিং, এগুলো পেঁয়াজটা এরকম চাকা চাকা করে কেটে এটাকে ছাড়িয়ে নেবে। দেখো একটা সুন্দর একটা ইয়ে তৈরি হয়ে গেল, রিং। রিং এটাই হলো ওর পেঁয়াজের রিং। তো এরকম করে ছাড়িয়ে নেবে তোমরা যদি বানাতে চাও। তো এরকম চাকা চাকা পেঁয়াজগুলো নিয়ে নিল, আর মাঝখানের যে ছোট অংশটা ছিল পেঁয়াজের, ওটা রেখে দিল সবজিতে খাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি বানাবো না, এগুলো একটা পেঁয়াজ আমি নিয়েছি, একটা পেঁয়াজের বানাবো। একটা পেঁয়াজের জন্য 250 গ্রাম পেঁয়াজ কিনে নিয়ে আসছে নাকি, বড় বড়? ওগুলো প্রয়োজন পড়বে না, এমনিতে তো পেঁয়াজ আছেই, খাওয়ার জন্য প্রয়োজন পড়বে। আসলে পেঁয়াজ তো সবার ঘরে ঘরেই থাকে সবজি খাওয়ার জন্য, কিন্তু আমাদের ছিল ছোট পেঁয়াজ, তাই ও বড় পেঁয়াজ নিয়ে আসলো রিং বানানোর জন্য। তো দেখো এখানে সব রিংগুলো বের করে নিয়েছে আর মাঝখানের অংশগুলো রেখে দিয়েছে। তো এখানে ছোট্ট একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণ ময়দা নিয়ে নেওয়া হলো, আর আলাদা করে একটা বাটির মধ্যেও একটু ময়দা নিয়ে নেওয়া হলো। হয়তো ভাবতেছো যে দুটো বাটির মধ্যে আলাদা আলাদা করে কেন ময়দাটা নিয়ে নেওয়া হলো, একটাতে নিয়ে নেওয়া যেত, কিন্তু না, একটাতে হচ্ছে গুলিয়ে নেওয়া হবে। আর এটার মধ্যে দেখো গুলিয়ে নেব না, তাই এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর এখানেও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, আর এটা দাদা একটু ঝাল ঝালও হবে আর কালারটাও আসবে। তোমরা কিন্তু চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো বা অন্য কোনো চাট মশলাও দিতে পারো, আর কর্নফ্লাওয়ারও দিতে পারো। তো কর্নফ্লাওয়ার তো ছিলই না, আমাদের বাজারে পাওয়াই যায় না, তাই ও প্রত্যেক দিন যায় আর ঘুরে আসে। আর গোলমরিচের গুঁড়ো দিল না, কেননা জুইও খাবে, তো ঝাল যদি ধরে যায় বেশি করে, তাই। তৈরি হয়ে গেল একটা ব্যাটার, রেডি সব কিছু রেডি। এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমি পেঁয়াজের রিং বানিয়ে নিয়েছি। তো বেশি বানাবো না, একটা পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজের যতগুলো রিং হয় ততগুলোই বানাবো। এই যে এক থালা হয়ে গিয়েছে। আর এখানে আমি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করে নিইনি, হালকা হালকা, মানে একটু, একদম গুঁড়ো না, দানা দানা আছে। হ্যাঁ, দানা দানা আছে। ছোট্ট প্লেটের মধ্যে যে সামান্য একটু ময়দা আটা নিয়ে নেওয়া হয়েছিল, তো ওই আটাটাতে সামান্য পরিমাণ কিন্তু লবণ দিয়ে দেওয়া হয়েছিল। তো ওই আটাটাই এখানে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে ময়দা আটাগুলো পেঁয়াজের গায়ে গায়ে একদম লেগে লেগে যায়। তো এই দেখো বানাচ্ছে, রিংগুলোকে সাজিয়ে নিচ্ছে সবার প্রথমে, আগে সাজিয়ে নিয়ে তারপরে নাকি ভেজে নেবে। প্রথমে সবগুলো একদম সাজিয়ে নেবো, তাহলে ভাজতে আমার সুবিধা হবে, তাড়াতাড়ি করে ভাজতে পারবো না। পরে আরেকবার দরকার হলে মিশানো যাবে। এই যে নিয়ে নিলাম এই মাখানো ময়দার সাথে মাখানো পেঁয়াজগুলো, তারপর এটাতে একটু গুলিয়ে নেব, এটাতে এরকম করে। এটাতে গুলানোর পর এই বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে দেবো এরকম করে। সবগুলো রিং বানিয়ে নিয়েছি, এটাকে এখন ভাজবো, ভাজলেই আমার কমপ্লিট।
এটা ভাজলেই আমার কমপ্লিট। তেলটা হয়তো গরম হয়ে এসেছে। একবারে অনেকগুলো ভাজা হবে, বেশি করে ভাজবো না রে। হ্যাঁ, খুন্তি দিয়ে ভালো হবে ভাজা। তো চলো, প্রথমবার ও 3টে রিংস দিয়ে দিয়েছে, আর এই 3টে ভাজা হয়ে গেলে পরের বার আর কি বেশি করে একসাথে দিয়ে দিবে। আর এই তেলগুলো হচ্ছে এই 2 দিন আগে ও কিছু একটা বানিয়েছিল, তো তেলটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম, তাই ওই কড়াইয়ের মধ্যে ওই তেলেই ভেজে নিচ্ছে রিংসগুলো। তো চলো, এভাবে এক এক করে ও রিংসগুলো ভেজে নিক, আর আমি এদিকে আমার কাজকর্ম করতেছি, বাসনপত্র মাঝামাঝি। আর ও কোনো কিছু বানালে বুঝতেই পারো আমার রান্নাঘরের অবস্থার 12টা বাজিয়ে দেয়, একদম সব বাসনপত্র নোংরা করে রেখে দেয়। তো বন্ধুরা, এই যে বানিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছ তোমার রিংস বানিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আমি সস। তো আগের আনা ছিল সস, তো সস দিয়ে দিয়েছি। আর ময়দা আটাটা যেটা গুলিয়ে নিয়েছিলাম, ওটাতে তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারো, আর লাল মরিচের পাউডার আমি দিয়ে দিয়েছি। তো এটাতে কর্নফ্লাওয়ার দিলে আরো বেশি ভালো হতো, ময়দার গুঁড়োটায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আরো বেশি কালার আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আর কি কালারটা আরো বেশি আসতো। কালারটা অতটা আসেনি, কিন্তু ঠিক আছে, কালারটা মোটামুটি খারাপ না। কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আবার বেশি লাল হতো, আর দেখতেও বেশি সুন্দর হতো। তো এখনো খাইনি, খেয়ে দিয়ে চেক করে তোমাদের বলছি যে কিরকম লাগছে। সস দিয়ে খাও শোনা, কেমন লাগে? ভালো লাগে। ভালো, আর খাও, আর খাও, আর খাও। সস দিয়ে খাও। এটার ভিতরে পেঁয়াজ আছে শোনা, খাও 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 খাও, খাও আগে ওটা দিয়ে। হ্যাঁ, লাগা খাও খাও খাও, কামড় দাও জোরে জোরে। কেমন লাগে? তো বন্ধুরা, এই যে বসে পড়লাম আমরা পেঁয়াজের রিং নিয়ে, সস দিয়ে খাচ্ছি। তুমি খাও, টেস্ট হয় রে। কেমন আছে না? ভালো। হ্যাঁ, এগুলো খাও, এগুলো বেশি ভালো লাগবে। তো 3জনে মিলে কি খাচ্ছি রে বাবা, দারুণ টেস্টি লাগতেছে। আর বিশেষ করে এই বিকেল বেলাটা এগুলো খেতে তো দারুণ লাগে। তবে হ্যাঁ, সস দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে, সস ছাড়াও ভালো লাগে, কিন্তু সস দিয়ে বেশি ভালো লাগে। আর আমরা এটা নিয়ে নিয়েছি টমেটো সস। তো বন্ধুরা, অনিয়ন রিংসটা কিন্তু দারুণ লাগলো, আর মানে এত সুন্দর লাগলো কি বলবো। তোমরা একবার বানিয়ে ট্রাই করো, খুব ভালো লাগলো। আরো বেশি বানালে আরো বেশি ভালো হতো, কারণ মানে খেয়ে দিয়ে শান্তি মিললো না। অল্প একটু বানিয়েছি একটা পেঁয়াজের। আমি তো মানে কি বলবো, খাওয়ার পর যে কথাটা বলবো, কথা না বলে শুধু খেয়ে যাচ্ছিলাম। আর সস খুব টেস্টি লাগলো, আর সস দিয়ে খুব টেস্টি লাগলো। সস ছাড়া হয়তো বেশি ভালো লাগতো না। একদম সহজ ভাবে তোমরা একটু বানিয়ে ট্রাই করো, তাহলে তোমাদেরও ভালো লাগবে খেতে। আর বিস্কিটের গুঁড়োটা বেশি করে ভরালে আরো বেশি ভালো লাগবে, যদি ফাঁকা না থাকে পেঁয়াজটা। একদম সম্পূর্ণ চারিদিকটা ভালো করে বিস্কিটের গুঁড়োগুলো ভরিয়ে নিতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই। টাটা, শোনা, টাটা করে দাও।